ভারতের ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ার খবরে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সহ পদ্মা নদী সংলগ্ন এলাকায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার ভয়াবহতার বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আতঙ্কের কোনো কারণ দেখছে না পানি উন্নয়ন বোর্ড। তাদের দাবি, রাজশাহী অঞ্চলের নদীগুলোতে পানি এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে। আগামী ৫ দিনের মধ্যেও এই অঞ্চলে পানির কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে রাজশাহীতে পদ্মা নদীর বিপদসীমার ১৮.৫ সেন্টিমিটার নির্ধারিত রয়েছে। গত ১৮ ঘন্টায় অপরিবর্তিত রয়েছে পদ্মা নদীতে পানির উচ্চতা। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। সোমবার সন্ধ্যা ৬টায় রাজশাহী বড়কুঠি পয়েন্টে নদীতে পানির উচ্চতা ছিল ১৬.৩০ সেন্টিমিটার, যা মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে ১৭ আগস্ট চলতি মৌসুমের সর্বোচ্চ পানির উচ্চতা ছিল ১৬.৫৪ সেন্টিমিটার। এদিকে নদী সংলগ্ন ও চরের বাসিন্দাদের ভাষ্যমতে প্রতি বছরের মতো চলতি মৌসুমেও ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দিয়েছে ভারত সরকার। তবে নদী সংলগ্ন চরগুলোতে দু এক জায়গায় পানি ঢুকলেও রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর পানি এখনো স্বাভাবিক রয়েছে। রাজশাহীতে আগামীতে খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা সেটি নিয়েও শঙ্কিত অনেকেই।